সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে আমি আর বিমান কি খাচ্ছি বলো? এইটা হচ্ছে বিমানের প্লেট, আলু ভাজা, রুটি, সস। আর এইটা হচ্ছে আমার প্লেট, তাই তো। আর আজকে সকাল সকাল বিমানকে স্নান করিয়ে দিয়েছি, আর আমি এখনো স্নান করিনি। আমি খেয়ে পরে স্নান করে নেবো, তাই তো। আর বিমান এখন ফোন দেখছে, তো চলো আমরা টুকটুক করে খাবারটি খেয়ে নিই। বিমানকে সকালে একবার দুধ রুটি খাইয়ে বসিয়েছিলাম, কিন্তু খুব একটা খেলো না, হয়তো গরমের কারণে হয়তো খাচ্ছে না। তো এখন সেই জন্য ওকে একটু আলু ভাজা, রুটি আর সস দেওয়া হয়েছে। দেখি কতটা কি খায় না খায়, না হলে আবার পরে দেখা যাবে। আর হ্যাঁ, আমি এখনো পর্যন্ত স্নান করিনি, স্নানটা একটু পরে করবো। আর ওইদিকে মা আরে রান্না করছে, আর আজকে হচ্ছে মঙ্গল ষষ্ঠী, বৌদি আর তো সব পুজো দিয়ে চলে এলো। তো চলো, আমি এখন খেতে বসে গেছি। আর বৌদি ওইদিকে মনে হয় খাবারটা খাচ্ছে। আর আজকে আমি এই বারান্দার মধ্যেই খাচ্ছি, কারণ এই জায়গাটা একটু হলেও ঠান্ডা। আর এই ভেতরের ঘরগুলো কিন্তু খুবই গরম এখনো পর্যন্ত। বৃষ্টির কোনো নাম নেই, জানি না হবে কি না। তো কি করার আছে, বৃষ্টি না হলেও তো কিছু আর করার নেই। খেতে হবে, পড়তে হবে, সবই করতে হবে। তো চলো খাবারটা এখন। তো আমাদের খাবার খাওয়া হয়ে গেল। খাবার বলতে ব্রেকফাস্টটা করে নিলাম, এবার একটু স্নান করতে যাব। খুব গরম লাগছে গো, কি বলবো। তো চলো আমি স্নানটা করিয়ে আসি। আর বাবুকে তো স্নান করে দিয়েছি, তো ভাবছি একবার ওকে মামা বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলে ওর মনটা ভালো লাগবে। আর আজকেও সকাল থেকে কিচ্ছু খেলো না সেই রকম। আলু ভাজা রুটিটা নিয়েও বসলাম, ওটাও খেলো না। তো ওকে একটু গ্লুকন্ডি দিলাম, দেখি স্নান করে আসি, একটু কলা একটু লেবু যদি পারি তো খাওয়াবো, নাহলে থাকবে। তো চলো আমি এখন যাই। তো ভাবলাম স্নান করে নেবো, কিন্তু স্নান এখন করলাম না। আসলে বাবুকে আমি যখন স্নান করিয়ে নিলাম না, এই যে 3টে ডিম ছিল, বাবু না ঠাই করে মানে মেরে দিল আর কি। তো 3টে ডিমই আর কি ফেটে গেছে পুরো। তো একটা ডিম পাওয়া গেছে, আর 2টো ডিম কিন্তু পাওয়া যায়নি। তো এই যে ডিমটা আমি এখন কিছু মাথায় লাগিয়ে নেবো ভালো করে, হেয়ার প্যাক হয়ে গেল আর কি। তো এই ডিমটা এখন আমি মাথায় লাগাবো। তো কিছুক্ষণ তো আমাকে মাথায় রাখতে হবে, নাহলে তো এই কাজ কিচ্ছু হবে না। তো ভাবলাম যে স্নানটা যে তাড়াতাড়ি করে নেবো, কিন্তু দেখো 11:30টার মতো বাজে আর কি, কিন্তু আমার স্নান করা হবে না মনে হয়। এটা মানে করবো প্রায় আধ ঘন্টা পর। এটা এখন মাথায় লাগিয়ে দিই চলো। তো ফার্স্ট আমি চুলটা খুলে নিই। তো এটা আমি এখানে লাগাবো না ভাবছি, এটা না নাহলে না পুরো জায়গা দিন দিন হয়ে যাবে, যেহেতু আজকে মঙ্গল ষষ্ঠী। বৌদি আর তো সবাই মঙ্গল ষষ্ঠী করে। তো আমি চাই না যে ঘরে আসতে একটু কিছু হোক। তো চলো আমি বাথরুমের ভিতরে এটা আমি লাগিয়ে নেবো, হ্যাঁ। তো চলো আমি স্নান বাথরুমে লাগিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি একবারে স্নান টান করে চলে এসেছি, তখন আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আমি একবারে মাথায় লাগিয়ে আর কিছু কাচার ছিল, ওগুলো কেচে একবারে স্নান করে নিলাম, জানো তো। তো একেবারে চলো ভিজে জামা প্যান্টগুলো মেলে আসি। তো এই যে রয়েছে, তো যাবো এবারে ছাদের মধ্যে। তো তার আগে তো চপ্পল পরতেই হবে, কারণ যা ছাদটা গরম। তো চলো ছাদে। এই যে এতগুলো আজকে কেচে নিয়েছি আজকে। আর কাচলাম বিশেষ করে যে মাথাতে লাগাটা অনেকক্ষণ রয়ে যাবে, প্লাস আমার কাঁচাটাও হয়ে যাবে, সেই জন্য বিশেষ করে কাচলাম। তো চলো উপরে। হ্যাঁ হ্যাঁ, উঠতে উঠতে পুরো হাঁপিয়ে যায়। একতলা কিন্তু কি রোদ দিয়েছে, জাস্ট দেখো একবার, খুব রোদ দিয়েছে, বাপ রে, তাকানোই যাচ্ছে না। তো দাঁড়া, আমি জামা প্যান্টগুলো ফটাফট মেলে নিই। মেলে নিলাম সবকিছু, চলো নিচে যাই। ভাবলাম যে চুলটা একটু রোদ নেবো, কিন্তু না, শরীর খারাপ হয়ে মাথা ঘুরে মনে হয় পড়ে যাবো এই রোদ নিতে গিয়ে। ফ্যানের হাওয়াতে শুকাতে হবে। যদি ঠান্ডা লাগার থাকে তো লাগবে, না লাগলে না লাগবে। আমি একদম পারলাম না, দেখো আমার মুখের অবস্থা। উফ, একটু বৃষ্টি হলেই না অনেক আরাম। একদিন বৃষ্টি হোক, আবার 2 দিন বন্ধ থাকবে, আবার একদিন বৃষ্টি হোক, তাহলে অনেক আরাম, অনেক আরাম। তো এবারে বারান্দার মধ্যে বসবো, ঘরের ভিতরে একদমই বসবো না, খুব গরম লাগছে। আর এখানে মনে হয় কি, আলু ভুজা রুটি খেয়েছিলাম, তো
তো তখন মোছা হয়নি, পিঁপড়ে লেগে গেছে। চলো এখানটা একটু মুছেও দিই। হ্যাঁ তুমি মুছবে? ঠিক আছে, তো মা বললো আমি মুছবো, তো ওটা মা মুছে দে। তো এখন তো কটা বাজে, 12:30 মতো বাজে। এখন তো বাবুকে কিচ্ছু খাওয়াবো না, একটু পেটটা খালি রাখি, কারণ একবারে ভাবি যে ভাত খাওয়াতে বসাবো, যদি ভাতটা ভালো করে খাই তো খাবে। কি জানি লু ফু লেগে গেছে নাকি এত গরমের মধ্যে, রোদে বেরোতে দিই না কিন্তু তাও যে গরম ভাবটা থাকে সেই জন্য হয়তো লু লেগে যাচ্ছে নাকি কিছু বুঝে উঠতে পারছি না। তো এখন বসে পড়বো বিমানকে খাবার খাওয়ানোর জন্য। তো বিমানের খাবার কিন্তু এখানে চলে এসেছে। তো আজকে তোমাদেরকে শেয়ার করে দিই কি কি খাবার আজকে হয়েছে। কি কি খাবার হয়েছে বলো? তো আজকে রান্না হয়েছে ভাত, আলু ভাজা, কুমড়োর তরকারি, ডাল। আর এখানে এই যে আমার মা নিয়ে চলে এসছে এখন। কি মা এটা? ও এটা হচ্ছে কি বলবো, ওই মুসুরি কলাই ভাতে। তো এই যে মুসুরি কলাই ভাত। আর দেখো এই অবস্থাটা কি করলো, মানে দেখতে দেখতে না, এ দেখো দেখো কি অবস্থাটাও করলো, দেখতে পাচ্ছ? তো বলো একে মারবো না বকবো? একে সকাল থেকে খাবার খাচ্ছে না, মারতেও পারবো না। শরীরটা দেখেছে তো একদম পাতলা লিখে। দেখতে দেখতে দেখলে কি করলো, মানে কি করবো একে নিয়ে, পুরো চোখে 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 রাখি। কিন্তু তুমি এটা কেন ফেললে? তুমি কেন ফেললে? তুমি, তোমার কি হাত পা একদম চুপচাপ থাকে না? মানে সারাদিন না একে নিয়ে। এখন তো তাও বাবার বাড়িতে আছে, ঠিক আছে, ওখানে তো আমি ফোন দিয়ে পোস্ট করে রেখে দিই, জানো কি অবস্থা করলো বলো খাবারটা। দেখো তো চলো, ওকে তো খাবার তো খাওয়াতেই হবে। 1:45 মতো বাজছে, তো ওকে এখন খাবারটা খাইয়ে নি। মুডটাই পুরো খারাপ করে দিল। আর মা ওখানে ওকে হাতটা ধোয়াতে গেল। তো এখন আমি বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। খিদে পেয়ে গেছে আর অনেকটা দেরি হয়েছে বাবুকে আজকে খাবার খাওয়াতে। তো এখানে দাদা তো আগেই খাবারটা খেয়ে নিচ্ছে, আর এখানে মা দেখো আমার খাবারও বেড়ে দিয়েছে। আজকে সিম্পল খাবার ছিল যেহেতু আজকে নিরামিষ। তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাবারটা খাওয়া হয়ে গেল, সবারই খাওয়া হয়ে গেছে আজকে, এমন না যে আমার একা। তো আজকে অনেক কিছুই ছিল, যেহেতু আজকে লাস্ট মঙ্গল ষষ্ঠী, তাই আজকে কিন্তু দই, আম, লিচু মোটামুটি সবগুলো অল্প অল্প খেয়েছি। আর দেখো আমার মাথাতে একদম নেই যে প্রসাদটা নেবো বলে, আমার প্রসাদ বলে একদমই মনে ছিল না। অনেকক্ষণ আগে আমাকে বৌদি বলেছিল প্রসাদটা নিতে, কিন্তু মাথার মধ্যে একদমও ছিল না প্রসাদের কথায়। তো আমি আগে প্রসাদটা নিয়ে নিই, যদিও আমার ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমি প্রসাদটা আমাকে নিতেই হবে। চল প্রসাদটা নিয়ে আসি। বাবারে কত ফল মিষ্টি দেয়। কোনটা নিবি তুই? এটা তো প্রসাদ নিয়েছিস? আমি জানি তো আমি আমি একটি লাড্ডু খেলবো ব্যাস। না না আমি গুড় রেখে দিলাম, ভাগ্যই করেনি। তো এই যে আমি একটা কিন্তু লাড্ডু নিয়ে চলে এসেছি। অনেক রকমের প্রসাদ ছিল কিন্তু আমি আর কিছু নেবো না, জাস্ট লাড্ডু খাবো। চেহারা ভারী হয়ে যাচ্ছে, তা কিন্তু মিষ্টি খাওয়া আমার কমছে না। দেখি তার জন্য তো ব্যায়াম করছি। তো জবের থেকে শ্রীরামপুর কি আমাদের শ্বশুর বাড়ি জবের থেকে কীর্তন, তবে থেকে কিন্তু আমার ব্যায়াম টিয়াম একদমই বন্ধ হয়ে গেছে। এখানে তো মানে গরমেও হচ্ছে না বিশেষ করে। রাতে ঘুমোচ্ছে না তো সকালবেলা উঠতে পারছি না। যদিও আমি সকালে ব্যায়ামটা করি না, দুপুর বেলায় করি। কি বলবো, দুপুর বলতে কি 3:30 পৌনে 4টার থেকে। কিন্তু এখন পারছি না গরমে। যাক আবার কিছুদিন যাক আবার স্টার্ট করবো। আর এদিকে বিভানের মজা দেখো কি করছে এটা। মা আমাকে বারবার বলছে ঘুম পাড়, তো আমি খেয়ে নি তবেই না ঘুমটা পাড়াবো বলো। আজকে তো সারাদিনটা ভালোই গেল, কালকে বাড়ি চলে যাবো, একটু খারাপ লাগছে। যাই হোক যেতে তো হবে। বিশেষ করে চলে যাচ্ছি জানো গরমের জন্য, ভালো লাগছে না গরমে, সেই জন্য বিশেষ করে চলে যাচ্ছি। আবার তোমাকে দেখাবো তো, আবার তো আসা যাওয়া তো লেগে গেছে, আবার পরে আসবো। কালকেও দই খেয়েছি, কিন্তু আজকে আমার সবচেয়ে ফেভারিট দই চলে এসেছে, সেটা হচ্ছে লাল দই। লাল দই কিন্তু আমার খুব প্রিয়, দই মানে আমার প্রিয়। বাট তাও যেমন লাল দই ভালো লাগে,
চলো এবার কিন্তু শুয়ে পড়বো, দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে নেবো। আর রেস্ট নিই, না হলে ভিডিও এডিট করবো তো করবো। আর আজকে তোমাদেরকে ভিডিওটা দেখানো হয়নি, কারণ তখন আমার মাথাটা একটু গরম ছিল। আজকে কি রকম ভাবে যে বিভানকে খাবার খাইয়েছি তোমরা জাস্ট দেখতে। আমি আর বৌদি, মাও ছিল, দুজন মিলে। মাকে তো অত পাত্তা দেয় না, আর এত রেগে চোখ দেখে একদম খাবারটা নিজে খাওয়া করেছি। আর আজকে ফোন দিইনি, কোনো রকম ফোন দিইনি, খেতেই চাইছিল না প্রথম প্রথম। তারপরে বকে ছোকে, আর ও জন্য তো আমি না কখনো লক্ষ্যই করিনি যে ও চিবিয়ে খাবার খায় না। ও কিন্তু আমি খাবার দিই, ও গিলে দেয়। আর এখনো পর্যন্ত যেহেতু ওর চামচ বাটি দিয়ে খেতে হয়, আমি সুজিটা এমনি করে দিই, ও কিন্তু গিলে দেয়, চেবাই না। তো ওই জন্য ওর অক অক করে, মানে ভাতটা গোটা গোটা খাওয়ার জন্য। তো আজকে ওকে রীতিমতো চিবিয়ে চিবিয়ে খাওয়ানো শেখানো হচ্ছে। আজকে ঠিক করেছি সন্ধ্যেবেলাতে হোক যখনই হোক একবার রুটি চিবিয়ে খাওয়াবো, মানে বকে ঝোকে। না হলে তো বৌদি বলে দিয়েছে ছাদের ওপরে কি আছে, মামি কি বললো, ছাদের ওপরে দড়ি দিয়ে কি করবে, রোদের মধ্যে বেঁধে রেখে দেবে, তাই তো, না খাবার খেলে। তো চলো এবার ওকে নিয়ে একটু শুয়ে পড়ি। এখন ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 5:30টার মতো। আর আজকে ঘুম থেকে উঠে বেশ ভালো লাগে, কারণ ওয়েদার খুব সুন্দর, অনেকটা বৃষ্টি হয়েছে, ঘর দুয়ার পুরো ঠান্ডা হয়ে গেছে। কবে থেকে চাইছিলাম বৃষ্টি বৃষ্টি, তো ফাইনালি বৃষ্টি পড়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো দেখা যায়। আর প্রচন্ড হাওয়া, এই যে আমাদের বিমান উঠে পড়েছে, আর যাওয়ার হবে না গো ছাদে। তো এই যে বিমান উঠে পড়েছে, ওই লে বাবা, উঠে পড়েছে। তো বিমান তো ঘুম থেকে উঠে পড়লো, আর এখন তোমাদেরকে আমি ছাদে নিয়ে যেতে পারছি না, কারণ উঠে পড়েছে। খাবার বানাবো, আবার ওকে খাওয়াবো, সুজিটা ঠান্ডা হতো বেশ টাইম লাগে। এছো আজকে বৃষ্টি পড়েছে, দেখো পাকাগিরি করবে এবার, খুলে দেবে, ভেরি গুড। তো একটু সুজিটা বানিয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আমি কি করব, পরে কথা বলবো। ওইলে বাবা, আজকে মুড ভালো মনে হচ্ছে, মুড ভালো আজকে। ওই যে আজকে বৃষ্টি পড়ছে, আজকে এরও মুড ভালো। বাচ্চারাও বোঝে ঠান্ডা গরম, ওরা তো মনে বেশি বোঝে। তো চলো একে এখন এই চেয়ারের মধ্যে বসে করাই। টয়লেট করবে তো, টয়লেট করবে তো। তো চলো আমি একে একটু ফ্রেশ করিয়ে দিই। তো সুজি তো এখানে বসিয়ে রেখেছি, এই দেখো এই যে দুধ সুজি এখানে তৈরি হচ্ছে। আর ততক্ষণে আমি একটু বোতলে জল ভরে নিলাম, আসলে গরম লাগছিল তো। এবার ফ্রিজে দেখলাম জলটা কম আছে, সেই জন্য একটুখানি জলও আমি ভরে নিলাম। আর ওইদিকে মা তো বাবুকে নিয়ে বসে আছে। তো ততক্ষণ আমি এই যে সুজিটা বানিয়ে নিচ্ছি। সুজিটা সবই হয়ে গেছে, জাস্ট একটু সেদ্ধ হবে, তাহলে সুজিটা রেডি। একটু দুধ টুধ সবই দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে বাইরেটা একবার দেখাই, এই যে দেখো কি সুন্দর। আর এখানে রয়েছে একটা বড় সাইজের আম গাছ, যেটাতে কোনোদিনও আম দেখিনি আমি আর কি। দেখো এই বছরও আম নেই, একটাও আম নেই, একটাও না। আর আর দেখিনি বলতে কি বলতো, আগের বছর আমি তা এক দুটো আম দেখেছিলাম, কিন্তু আমের সাইজ হচ্ছে জাস্ট এইরকম ছোট ছোট আম, বড় আম হয় না। তো এই বছর তো আমি ধরিনি গাছটাতে, ওটা আমাদের নয়, আমার এটা মামাদের। আর এই যে দেখো ফুটে উঠেছে, এই যে। তো যতক্ষণ ফুটবে আমি একটু নাড়িয়ে দেবো, নাহলে যেন এটা আবার উতলে যাবে। তো সেদ্ধ করবো ভালো করে, ব্যাস সুজি রেডি। তো সুজিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ দেখে আসি বাবু কি করছে। বাবু আর মা এখন বসে বসে খেলা করছে। ও, এখনো খেলা করছে। তো বিভান তোমাদেরকে একটা ছড়া বলে শোনাবে এই বৃষ্টির টাইমে। বলো বিভান, কি ছড়া বলতে পারবে বলো, বৃষ্টি পড়ে বলো। দেখছো কত বদমাস, একটু আগে বললো মা আমাকে কিনা চাপাও, আমি ছড়া বলবো, ওই জন্য চাপালাম। আর বললো না, বলো একবার বলো বৃষ্টি পড়ে কি, বলো বিমান। ভেরি গুড, যাই হোক বলেছে তোমাদেরকে।
এসে এদিকে ওইলে কি করলো এটা? ওইলে ওইলে হাম্পি, তুমি এখানে পড়ে যাবে না তো? চুপটি করে দাঁড়িয়ে থাকা, আমি সুজিটা দেখে আসি। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, সুজিটা একটু পরই নামিয়ে নেব, মোটামুটি হয়ে গেছে, বন্ধ করে দিয়ে এবার। কারণ আরেকটু যখন ঠান্ডা করবো না, তখন মানে নিজের থেকে একটু গাঢ় গাঢ় হয়ে যায়, সেই জন্য আর বেশি ওকে মানে পাতে করবো না, গাঢ় করবো না। খুব গাঢ় হয়ে গেলে বিভান আবার খেতে পারবে না, ওর কষ্ট হবে। কি বলো? দাঁড়া এক মিনিট, আমি সুজিটা নামিয়ে নি তো, দাঁড়া আমি সুজিটা নামি। ডগি তুমি দেখো, আমি নামিয়ে নি আর ও কি বলছে একবার দেখে আসি। তো এখন আমি খেয়ে নিচ্ছি খুব প্রিয় একটা খাবার, যেটা হচ্ছে ওই যে বৌদি বঙ্গ ষষ্ঠী করেছিল, চিড়ে কলা আম সমস্ত রকম ফল একসাথে মাখিয়ে। এই যে দেখো, দারুণ লাগে, দারুণ খেতে। যদিও অনেকদিন পর খাচ্ছি, এমনি ভাবে মানে এমনি করে সেমনি ভাবে খাওয়া হয় না খুব একটা আমার, বাট আজ খাচ্ছি, খুব ভালো লাগছে। তোমাদেরকে একবার দেখার, ভালো করে বৌদি আরে মাখলো, দাদা বৌদি তারপর দিয়ে গেল, দেখতে পাচ্ছ? আর আগে বাবুর খাবারটাও তাড়াতাড়ি খাওয়া হয়েছে, বৌদি ভয় দেখিয়ে তো পুরো খাবার শেষ হয়েছে। সকালে ভাতটাও দুপুর বেলা ভাতটাও খেয়েছে, এখন সুজিটাও খেয়ে নিলাম, তো আমি এটা খেয়ে নি। তো মোটামুটি মাথা টাথা আঁচড়ে ফেস ওয়াশ টেস ওয়াশ সব করা হয়ে গেল। এবার যাব আমি একটু মামা বাড়ি বা আমার কাকুদের বাড়ি। আশা করছি কালকে বাড়ি যদি চলে যায় আজ তো দেখা হবে না, তাই চলে যাচ্ছি। আর বাবুকে নিয়ে যাব না, বাবু এখন ওই যে দাদার কাছে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি চলো বেরিয়ে পড়ি। তো এখন মা সন্ধ্যা দিচ্ছে। দেখো, তো এখন চলে এসেছি মামা বাড়িতে। মামি বলছে তুই কখন থেকে আছিস? আমি না অনেকক্ষণ এসছি, তো এসে পরে এই রুমে এসে দেখছি মামিরা এখন পরোটা করছে। আজকে ওই যে লোক কি মঙ্গল ষষ্ঠী, মামি এটা হচ্ছে আমার ছোট মামি এখন রুটি বানাচ্ছে, পরোটা বানাচ্ছে, আর এই সেজো আমি তরকারি করছে, আর বড় আমি তরকারি করে চলে গেল। তো পরোটা রুটি দুই রকমই হচ্ছে। তো একটু পরে আমি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আবার বাবুকে খাবার টাবার খাওয়াবো। এখন মামিদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি, যেহেতু কালকে বাড়ি চলে যাবো। তো আমার মামা বাড়িতে আমার মামিরা কিন্তু এখনো পর্যন্ত একসাথে থাকে। আমার কিন্তু 4টে মামি, একটা মামি আলাদা থাকে, বাদ বাকি 3টে মামি কিন্তু এখনো পর্যন্ত একসঙ্গে থাকে, একসঙ্গেই কাজ করে মিলেমিশে। তো চলে এসেছি মামা বাড়ি থেকে অনেকক্ষণ আগে, মানে এসে রীতিমতো বাবুকে খাবার টাবারও খাওয়ানো হয়ে গেছে আর কি। তো এবার আমরাও খেতে বসবো। মা তো খাবার খাচ্ছে, দাদা বৌদি তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর আমি এবার খেতে বসবো সবার লাস্টে। তো চলো এখন আমি খাবারটা খেয়ে নিই, আর রুটি খাবো ভাবছি, রুটি কুমড়োর তরকারি একটু সস নিয়ে নেবো ব্যাস। আর মামা বাড়িতে আসার পর থেকে না আর ভিডিও করা হয়নি, কারণ বাড়িতে কিছু জন এসেছিলেন নিমন্ত্রণ করার জন্য, সেই জন্য আর ভিডিওটা করিনি, জানো তো। তো চলো আমি এবার খাবার খেতে বসে থাকি, খাবার খেয়ে নি, খাবার খাওয়ার টাইমে আর ভিডিও করব না। তো এবার আমি খেয়ে নি, তারপর ভিডিও করব। আর এই যে সোনা বাচ্চা, খাবার খাওয়া হয়ে গেছে তো তোমার? হ্যাঁ, হয়নি, কমপ্লিট হয়নি এখনো? ও বললো বলো তো যে কমপ্লিট হয়নি, কারণ ও খাবারটা একটু নষ্ট করেছে। আর বোন তো চলে এসছে একটু আগে, তো বোনের কাছে এখন বাবুকে দিয়ে দিলাম, ফ্যানটা চালিয়ে বস, তো ততক্ষণ আমি খাবারটা খেয়ে নেবো। চলো খেয়ে নি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন প্রায় 11:30 বাজে। আসলে কালকে তো বাড়ি চলে যাচ্ছি, ওই জন্য মা আমি বোন আর সবাই মিলে গল্প করছিলাম, আর আমার ছেলেও কিন্তু এখনো পর্যন্ত ঘুমায়নি। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। আর আচ্ছা, এবার থেকে তো তোমরা আমার শ্বশুর বাড়ির ব্লগ দেখতে পাবে, তো যেটা তোমরা খুব পছন্দ করো আর কি। তো চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা। বিমান, সবাইকে গুড নাইট বলে দাও। দেখছো এরা এখন কি করছে, এরা এখন ভূতকে খাবার খাওয়াচ্ছে, তাই তো? ফেলে দিস না তারপরে অ্যাপেলটা নে, সবাইকে বিমান সবাইকে গুড নাইট বলে দাও। চলো তাহলে গুড নাইট, টাটা।